আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ফর্ম জমা দিতে এসেছি। আজ এমন একটি সময়, এমন একটি মাহেন্দ্রক্ষণ আমি মনে করি, কারণ আজকে বাংলাদেশে 2026-এ যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটা আর 10টি নির্বাচনের মতো না। কারণ এই নির্বাচনের জন্য আমার অনেক ভাইকে খুন হতে হয়েছে, অনেক ভাইকে গুম হতে হয়েছে, অনেক ভাইকে আমাদের চোখের সামনে থেকে নিষ্পেষিত হতে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে আমি জেল খেটেছি, আমি রিমান্ড খেটেছি, আমি মার খেয়েছি। সুতরাং যে এই নির্বাচন বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কিন্তু আমি রাজপথে ছিলাম, এবং সেটির সবচেয়ে বড় সাক্ষী কিন্তু দেশের মানুষ এবং আপনারাই ছিলেন আমাদের সাথে। আমরাই কিন্তু সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি যে হাসিনা স্বৈরাচার, হাসিনা ফ্যাসিস্ট। আমরা বলেছি নো মোর হাসিনা, স্টেপ ডাউন হাসিনা। বিগত এই 17 বছর দুঃশাসনে আমি যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমি যেহেতু মানুষের ভোটাধিকারের জন্য কথা বলেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কথা বলেছি, তো সেই হিসাবে আপনারা আমাকে ব্যক্তিগত অনুভূতি থেকে জানতে চাচ্ছেন, এটা অবশ্যই অনেক ভালো লাগার একটি বিষয়। কিন্তু আজকের এই মাহেন্দ্রক্ষণে আমি খুবই ভারাক্রান্ত হৃদয়ে আমি স্মরণ করতে চাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যে নেত্রীর আপনি ত্যাগ বলেন বা যে কোনো বিশেষণী বলেন, আজকে বাংলাদেশে আলোর পথে ধাবিত হচ্ছে। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং স্বাধীনতা থেকে বাংলাদেশ বিনির্মাণে, সেটা 52 থেকে 71 থেকে এবং 24-এর সকলকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং আমি বলতে চাই যে আমাদের কথা ছিল যে এখানে আপনি কথা বলতে পারবেন, আইনের শাসন থাকবে, সেজন্য আপনাকে খুন হতে হবে না, গুণ হতে হবে না, আপনি বলতে পারবেন, কিন্তু সেই সমালোচনাটা অবশ্যই যৌক্তিক হতে হবে এবং শালীন হতে হবে, ভদ্র হতে হবে আমি মনে করি। এবং আমাদের কথা ছিল আমরা একটি সাম্য মানবিক একটি বাংলাদেশ গড়ব। তো সেই ক্ষেত্রে আজকে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মনোনয়ন বোর্ডের প্রতিটি সদস্যকে, এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এদেশের মানুষের কাছে, আপনাদের কাছে, এবং শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। আমি যেহেতু দুঃশাসনে ছিলাম, আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এখন আগামী বাংলাদেশ বিনির্মাণে এদেশের উন্নয়নে আমি অংশীদার হতে চাই, কাজ করতে চাই।